আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন? বাংলা টেক 369 এর পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন। বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে নিয়ে আসলাম একটি ভালো মানের স্পিকার, অর্থাৎ 16 ইঞ্চি যে স্পিকারগুলো থাকে, 3 ইঞ্চি কয়েল, ভয়েস কয়েলের কীভাবে সেগুলো বাঁধতে হয়। অনেক সময় নষ্ট হয়ে যায় কয়েল, প্লাস কয়েল পড়ে যায়, পেপার নষ্ট হয়ে যায়। এগুলোকে রিপেয়ারিং করা অত্যন্ত প্রয়োজন পড়ে, কারণ এগুলো অনেক দামি। তো কীভাবে করতে হয় সেটাই আমি আজকে আপনাদের দেখাচ্ছি। তো বন্ধুরা, শুরুতেই আমার এই চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি, অনুরোধ করবো এখনই করে ফেলুন। আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন। তো প্রথমেই আমরা স্পিকারের ভিতরে যে অংশটা, সেটা কয়েলের মাপ অনুসারে, এটা 3 ইঞ্চি ভয়েস কয়েল, সেই অনুসারে আমরা যে স্পাইডারটা সেটা আমরা কেটে নিয়েছি। স্পাইডারটা মূলত অ্যাকুরেট নাও থাকে অনেক সময়, কেটে নিয়ে স্পিকারের যে অংশটা স্পাইডার বসতো সেটা সেট করছি। আর যে পেপারটাও আমরা অ্যাকুরেটে অনেক সময় না থাকার কারণে সে কয়েলের মাপে আমরা পেপারটা কেটে নিয়েছি। আর আমি এখানে কিছু বিষয় খুব সিক্রেট থাকে সাউন্ড সুন্দর করার জন্য, সেই বিষয়গুলো আজকে আমি আপনাদের জানাবো ইনশাল্লাহ। তো কয়েলটা সেট করব আমরা এখন, যেহেতু আমরা আগে কেটে নিয়েছি সেই স্পাইডারটা থেকে। তো এটা একটা ভালো কয়েল, যদিও ফাইবার কয়েল, অনেক ভালো মানের। এই কয়েলটা আমি সাথে সাথে প্রাইসও বলে দেওয়ার চেষ্টা করব। এই কয়েলটার প্রাইস প্রায় 200 টাকা প্লাস মাইনাস এরকমটা হবে। হেভি একটা ভালো মানের কয়েল এটা এখানে সেট করা হচ্ছে, যেহেতু স্পিকারটা খুব ভালো মানের একটা স্পিকার ছিল। এটা হয়তো কোনো কারণে অনেক সময় ইঁদুরে কাটে, বিভিন্ন কারণে স্পিকারগুলো নষ্ট হয়ে যায়। তবে রিপেয়ারিং করার সিস্টেম জানা থাকলে অনেক সুন্দর। আমি এখানে বিষয়টা হচ্ছে, এখানে খেয়াল করবেন কয়েল দেখা যাচ্ছে, সেই কয়েলটা অবশ্যই কয়েক সুতা উপরে থাকবে সেই লোহাটা থেকে, অর্থাৎ ম্যাগনেটের যে আর্চিনুর থেকে তার উপর থেকে। এটা অবশ্যই মনে রাখবেন বিষয়টা। বেশি নিচে চলে গেলেও ভালো হবে না, উপরে গেলেও ভালো সাউন্ড আসবে না। তো এখানে আমরা এই অ্যারালডাইট যে আঠাটা, অর্থাৎ নেগেটিভ পজিটিভ আঠাটা আমরা এখানে ইউজ করব। আর সেটা ইউজ করার জন্য যে দুটো আঠা থাকে, দুটো সম পরিমাণে আমরা মিক্সড করতে হবে। সম পরিমাণে মিক্সড করে এটাকে, এখানে বেশি কম দিলে ভালো হবে না, আঠাটা সুন্দর হবে না। সম পরিমাণে, যেহেতু অনেক সময় লাগাইতে অনেক সময় লাগবে স্পিকারটা তৈরি করতে, তো আমরা একটু একটু করে আঠা অ্যাডজাস্ট করে নিই। তবে কয়েলটা আমরা সেট করার পর এবং সেই কয়েলের যে পেজটা সেই বক্স ভেতরে ম্যাগনেট থেকে কয়েক সুতো উপরে রেখে আমরা একটা পেপার কেটে, অর্থাৎ একটা ভিজিটিং কার্ড কেটে নিলেই হয়, যত সুন্দর ভিজিটিং কার্ড কেটে নিলে আমরা সেট করে দিলাম, যাতে কয়েলটা সম পরিমাণে সব জায়গায় সম পরিমাণে থাকে, বাঁকা তেরা না হয়। শুধু এই কারণে এই পেপারটা এখানে দিতে হচ্ছে। তো যাই হোক, আমরা কয়েলটা লাগানোর পরে আমরা সেই যে আঠাটা মিক্সড করছি, নেগেটিভ পজিটিভ আঠা, সেটাকে আমরা চতুর্দিকে সেট করব এবং খুব ভালোভাবে সেট করতে। এখানে ইচ্ছে করলে আমরা ডেনড্রাইট যে আঠাগুলো, ডেনডি আঠা যেটা বলে থাকি, দিতে পারতাম, কিন্তু বড় মানের অর্থাৎ ভালো মানের স্পিকার, এখন একটা সিক্রেট ব্যাপার, সেটা হচ্ছে আঠার একটা বিশাল কিছু। এখানে যদি আমরা ডেনড্রাইট ইউজ করি তাহলে সে আঠাটা ভালো হবে না, অর্থাৎ স্প্রিং করবে। আর যখন ভালো সাউন্ড দিতে যাবেন, বাড়াতে তখন স্পিকারটা দ্রুত নষ্ট হয়ে যাবে, কয়েল নষ্ট হয়ে যাবে। তো এখানে আমরা নেগেটিভ পজিটিভ আঠা, যদিও এই আঠাটা লাগতে একটু সময় নেয়। তো যেহেতু আমার কয়েলটা পেপারটা যে কাটা অংশ বাদ দিয়ে আসলে কীভাবে করে সেটাও আমরা দেখাই। এই ইন্ডিকেটার দিয়ে কাটবেন, কেটে আমরা এখন এটাকে এখানে সেট করব, অর্থাৎ কয়েলটা ভিতরে ঢুকিয়ে দেব। হ্যাঁ, দেওয়া হয়ে গেছে। সেই বরাবরের মতো এখন ওপর আমাদের সেই আঠাই দিতে হবে। অনেক সহজেই এই সেট করা এই পেপারগুলা, তবে একটু অবশ্যই সূক্ষ্ম হাতে কাজগুলো করতে হবে, অন্যথায় সাউন্ড নষ্ট হয়ে যাবে। তো কিছু বিষয় মনে রাখতে হবে বন্ধুরা। আজকে সেট করে, আজকে সে স্পিকারটা বাদাই করে আজকেই যদি এটা বাজাতে যান তাহলে কিন্তু ভালো হবে না। এটা অবশ্যই 2-3 দিন পরে বাজালে স্পিকারটার পারফরমেন্স ভালো পাবেন। খুব ভালো করে এখানে আঠাটা সেট করতে হবে, অর্থাৎ যেহেতু বড় স্পিকার, এগুলো তো অনেক সাউন্ড দেওয়া হয়। সো এখানে যদি নর্মাল করা হয় তাহলে এটা ছুটে যাওয়ার সম্ভাবনা থাকবে। এখানে বেশি করে
মিক্সড করে নেগেটিভ পজিটিভ দুটো আঠা তারপর এখানে সেট করতে হবে। তাহলে মোটামুটি অনেক দিন এটাকে চলবে। আর ভালো মানে কয়েল, অবশ্যই ভালো সাউন্ডের জন্য ভালো কয়েল কিন্তু বড় একটা ফ্যাক্ট। এখানে নর্মাল পেপারের কয়েল পাওয়া যায়, সেগুলো না ইউজ করে ভালো। তবে আরেকটা বিষয় আমি আপনাদের বলে দিচ্ছি বন্ধুরা, যদি এটা ছোটো স্পিকার হয়ে থাকে 8 ইঞ্চি 10 ইঞ্চি 6 ইঞ্চি, সেই ক্ষেত্রে কিন্তু এই আঠা না দিলে চলবে, নেগেটিভ পজিটিভ আঠা দিলে চলবে। আর এখানে যে স্পিকারটা আমরা কিন্তু ইতিমধ্যে প্রায় আধা ঘন্টা উপরে রেখে দিলাম, আধা ঘন্টা পর উঠালাম, কারণ আধা ঘন্টা ওইভাবে রাখতে হয়েছে যাতে, কারণ হচ্ছে যদি এইভাবে থাকতো তাহলে ভিতরে চলে যাওয়ার সম্ভাবনা ছিল আঠা। তাই আমরা উপর করে রাখার উদ্দেশ্য হচ্ছে আঠা যদি বেশি থাকে অর্থাৎ নরম আঠাটা যেন পরে যায় বাইরে, ভিতরে না ঢুকে, ভিতরে ঢুকলে সমস্যা। যাই হোক, আমরা প্রায় 30 মিনিট 40 মিনিট পরে আমরা আবার শুরু করছি, আর এটাকে উপর করে এখন আমরা চতুর্দিকে আঠা দিয়ে সেট করে রাখলাম। চতুর্দিকে আঠা, এখানে আপনার ড্যান্ড্রাইড ইউজ করতে পারেন, সমস্যা নাই, এখানে তেমন একটা সমস্যা হবে না। আমাদের স্পিকার কিন্তু মোটামুটি বাধাই করা শেষ পর্যায়ে। এখন শুধু আমরা যে লুপ তারগুলো সেটাগুলো সেট করতে হবে। সেট করার জন্য আমরা একটা চোখ সুচালু একটা শোয়া ইউজ করলাম এখানে ছিদ্র করার জন্য। তো এই ছিদ্র দিয়ে আমাদের সেই পেপার লুপ তার যেটা সেটা ঢুকাতে হবে। এই ধরনের তারগুলো এখানে ইউজ করতে হবে, যেটা ফ্লেক্সিবল, অর্থাৎ বাঁকা তারা হইলেও তার মান নষ্ট হবে না। তো কীভাবে করতে, এই বিষয়গুলো অবশ্যই সূক্ষ্ম হাতে এবং সিস্টেম বাই সিস্টেম যদি কাজগুলো করেন তাহলে পারফরমেন্স একটুও কমবে না, যত বড় স্পিকারই হোক। তো তার জন্য অবশ্যই ভালো মানের কয়েল প্রয়োজন পড়বে এবং পেপার ভালো, সব কিছু ভালো লাগবে এবং ভালো হাতে সুন্দর করে কাজটা করতে হবে। তো আমরা এখানে একটু এদিকে একটু খেয়াল করুন, একটু বাড়ায় রাখা হয়েছে ঝুলানো আকারে, যাতে যেন স্পিকারের হিটের কারণে ওপর নিচ হইলেও যেন নষ্ট না হয়, অর্থাৎ না কেটে যায়। এখানে একটু ঝুলানো আকারে রাখা হয়েছে এই লোকগুলো। একটু দেখুন বন্ধুরা, আসলে অনেক সহজ কিন্তু কাজটা করা। তা আমরা এখানে যে তার দুটা বের হয়ে আসছে থেকে কয়েল থেকে, সেগুলো আমরা এখানে আয়রনের মাধ্যমে সোল্ডারিং করে দিলাম। এখন বাকি অংশ এখান থেকে শুধু কেটে ফেলে না, এখানে আমরা সেই আঠা, অর্থাৎ নেগেটিভ পজিটিভ আঠা যে পেস্ট করা আঠাটা আমরা এখানে সেট করে দিলাম ভালো করে, অর্থাৎ যেন শক্ত হয়, এটা লোহার মতো শক্ত হয়ে যাবে। এখানে আমাদের স্পিকার প্রায় 95% শেষ, আমাদের কাজ শেষ। তো আমি আবারও বলবো বন্ধুরা, আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি এখনই করে ফেলুন, কারণ যদি সাবস্ক্রাইব করেন বেল আইকনে ক্লিক করে রাখেন তাহলে কিন্তু আমি আরও সুন্দর সুন্দর আপনাদের জন্য ভিডিওগুলো তৈরি করে আপনাদের রাখতে পারবো, দেওয়ার জন্য উৎসাহ পাবো। তো বন্ধুরা, আমাদের শেষ পর্যায়ে এখন ক্যাপ লাগানোর সময়। ক্যাপের চতুর্দিকে আমরা ড্যান্ড্রাইট দিয়েই সেট করলাম, এখানে নেগেটিভ পজিটিভ আঠা কোনো প্রয়োজন নাই। আমরা ওখান থেকে জাস্ট চতুর্দিকে আঠা দিয়ে ক্যাপের মধ্যে জাস্ট বসে দেবো এখানে একদম মিডলে। আমাদের স্পিকার কমপ্লিট, শুধুমাত্র চেক করার পালা যে আমাদের কয়েল ঠিকঠাক মতো লুপ দিয়ে বাইরে যে কানেক্টর পর্যন্ত আসছে কিনা এটাই, কারণ এখন আমরা ইউজ করতে পারবো না, এটা মিনিমাম 2 দিন পরে ইউজ করলে বেটার হবে। দেখা যাক আমাদের প্রায় কোথায় দিলাম আমরা, বাজারে আওয়াজে, অর্থাৎ যেখানে শর্ট আসছে কিনা বা এরকম চেক করা হয় মিটারের ওই লুপ পয়েন্টটি দিয়ে আমরা এখন চেক করা। হ্যাঁ, 2 পয়েন্ট আমাদের হচ্ছে, হ্যাঁ ওকে। সো আমাদের স্পিকার কমপ্লিট, আমাদের স্পিকার তৈরি কমপ্লিট। বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার পরবর্তী ভিডিওর জন্য দোয়া করুন যেন ভিডিও